ধান ও সবজির নতুন 35টি জাত উদ্ভাবন করেছে গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়। চাষি পর্যায়ে ছড়িয়ে দিতে শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগ। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিজ্ঞানীরা 35টি নতুন জাতের ধান ও সবজি উদ্ভাবন করেছেন। কৃষি প্রযুক্তি ও উদ্ভাবিত নতুন জাত চাষি পর্যায়ে ছড়িয়ে দিতে এখন কাজ করছেন ছাত্র ও শিক্ষকরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। আশ্বিনী শিম, আপেল কুল, মঙাপীড়িত এলাকার জন্য বিউ ধান, সারা বছর চাষ উপযোগী সয়াবিন এবং শতভাগ স্ত্রীফুল সমৃদ্ধ পেঁপে চাষিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আর এইরকম 35টি কৃষি প্রযুক্তি উদ্ভাবন করার কৃতিত্ব এই কৃষি বিশ্ববিদ্যালয়ের। নতুন যেটা বিউ ধান 2 নামে পরিচিত হবে, যে ধানটা উদ্ভাবন করেছি, এই ধানের প্রধান বৈশিষ্ট্য হলো এর চাল অনেক সরু লম্বা এবং চাল জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ। বিউ ধান এক যেটা যখন মঙ্গার সময় আশ্বিন কার্তিক মাসে যখন কৃষকের মাঠে ধান পাকে না, সেই সময় আমাদের এই ধানটা পরিপক্ক হয়। শুধু ফলন বাড়ানো না, ফুড সিকিউরিটিটাও নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। খাদ্য নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজিদ মিয়া গবেষণাগারে চলছে জৈব প্রযুক্তির মাধ্যমে চাষের মাঠে সার ও কীটনাশক রহিতকরণ বিষয়ে গবেষণা। কোষের ভিতর থেকে, মাটি থেকে উপকারী ব্যাকটেরিয়া আমরা সংগ্রহ করছি। এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বায়ো ফার্টিলাইজার, বায়ো পেস্টিসাইড হিসেবে ব্যবহার করব। একবার যখন আপনি বীজের সাথে ব্যবহার করবেন, এটা আর কখনো শেষ হবে না। মূলত যেন আমরা কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহারকে অনেকাংশে কমাতে পারি এবং ফসলের ফলন যেন অনেকাংশে বৃদ্ধি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি পুষ্টি স্বয়ংসম্পূর্ণ করাই এখানকার গবেষকদের মূল লক্ষ্য বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গবেষণা করে আমাদের বিভিন্ন প্রযুক্তি এবং জাত উদ্ভাবন করি এবং এই জাত কৃষকের মাঝে পপুলারাইজ করে, বিভিন্ন সংস্থার মাধ্যমে পপুলারাইজ করে আমরা কৃষিক্ষেত্রে আমরা একটা অবদান রাখার চেষ্টা অব্যাহত রাখছি। শুধু ফসলের নতুন জাত ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নয়, দেশ বিদেশের চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।